এ দেখুন এখানে আবার টমা এসে গেছে, এবার টমাও সমস্ত কিছু, হ্যাঁ গীতা শুনছে, গীতা পড়ছে। আচ্ছা যাই হোক সুপর্ণা, আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি না যে তুই সব বল, যতটা আর কি বলা সম্ভব সেটা একটু আমাকে বল। মানে প্রশ্নটা হচ্ছে গীতা থেকে আমরা কি কি শিখেছি। দেখো বিষয়টা হচ্ছে যে গীতা মানে অন্য যে কোনো কিছু বা কোনো কিছু, দেখো আমরা এরকম ভাবি যে এটা করব না তাহলে পাপ হবে, বা অমুকটা করব না অমুক হবে, মানে আমাদের ক্ষতি হয়ে যাবে, মানে এটা করছে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে এরকম আমরা অনেক সময় ভয়ে, মানে একটা ভয় থেকে আমরা কোনো পাপ কাজ থেকে বিরত থাকি। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদেরকে ভয় দেখায় না, আমাদেরকে এটা বলে না যে তোমাকে সমাজ থেকে চলে যেতে হবে, তুমি এটা করলে তোমাকে সমাজ ত্যাগ করবে। আমাদেরকে শেখায় যে কিভাবে সমাজের কোন পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, কিভাবে মানে কোন সমস্যার সমাধান আমাকে কিভাবে করতে হবে যখন আমি দিশেহারা, মানে যখন আমার কিচ্ছু করার নেই, আমি বুঝতে পারছি না যে কোন দিকে গেলে আমার ঠিক হবে, তখন আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমি এটাই শিখতে পারি যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, গীতা পড়ো, আরও মানে নিজেকে সময় দাও, নিজের কর্ম করে যাও, ফল ফল কি হবে সে মানে কৃষ্ণ ফলের আশা করো না, ফলের আশা করো না, হবে ফল তো হবে, মানে তুমি কর্মফল সমস্ত কিছুর ফল, মানে আমি ভালো কাজ করলে ভালো তো হবেই, খারাপ কাজ করলে খারাপ হবে, কিছু তো হবে, আমি যদি পরিশ্রম করি আমি তার ফল পাবো, আজ পাচ্ছি না কাল পাচ্ছি, মানে ম্যাজিক কিছু হয় না জীবনে, মানে লটারি পেয়ে গেলাম, এগুলোতে লটারিটাকে জুয়া খেলা, মানে এরকম ম্যাজিক হয় না লাইফে, লাইফটা ম্যাজিক নয়, লাইফে ভালোই হবে, ভালো ভালো কাজের ম্যাজিক আমরা অন্যরকমভাবে পাবো, খারাপ কাজের ম্যাজিকও আছে সেটাও আমরা আরেক রকমভাবে পাবো। তো গীতা আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়, আমরা পরিশ্রম করতে শেখায়, আমাদের সমস্যার মোকাবিলা করতে শেখায়, মানে সমস্ত কিছু ছেড়ে, মানে সব কিছু ছেড়ে ভগবানের ওপর ভরসা রাখতে শেখায়। আমরা তো মানে সবসময় ভগবান করে দাও, ভগবান করে দাও, এটা তো আমরা সবসময় ভগবানকে বলি। তো যারা গীতা পড়ে না তারাই মনে হয় ভগবানকে এভাবে প্রেশারাইজ করে যে ভগবান আমার এটা কেন হচ্ছে না, এটা করে দাও। এটা মানে এরকম শর্ট টার্ম প্রসেস নয় যে আজকে ভগবানের কাছে প্রার্থনা করলাম আর আমার এটা হয়ে গেল, এটা একটা লং টার্ম প্রসেস। মানে আমি যদি একটা বড় কিছু ভগবানের কাছে চাই, ভগবান কিন্তু সেটা আমাকে দেবে, কিন্তু আমরা কি করি, সেই জায়গাটায় অর্ধেক রাস্তা অবধি হাঁটার পরে আমরা ভাবি যে বাবা কি কঠিন রাস্তা, আমি আর যেতে পারছি না, আর পারবো না। কিন্তু আমরা যদি গীতা পড়ি আমরা জানবো যে আমাকে কিভাবে ওই রাস্তায় চলতে হবে, এবং ওই রাস্তা অবধি পুরোটা যদি ওই হার্ডেলস, মানে ভগবান আমাদেরকে বাধা মুক্ত করে না, বরং আরও বাধা আনে এবং সেই বাধাটা অতিক্রম করতে শেখায়, এবং সেই অতিক্রমের যে পথ, সেই পথ বা রাস্তা আমার গীতাতে লেখা আছে। তো সেইটা পড়লে আমি সেটা অতিক্রম করতে পারবো, এবং আমার যেটা ভগবানের কাছে প্রার্থনা করেছি, কামনা করেছি, সেটা আমার একদিন না একদিন ঠিকই পূরণ হবে, কিন্তু ম্যাজিক করে নয়। মানে আজকে রাত্রিবেলা ছেঁড়া কাঁথা নিয়ে শুলাম আর ঘুম থেকে উঠে লাখ টাকা পেয়ে গেলাম, এরকম ম্যাজিক হয় না, কিন্তু জীবনে একটা অন্যরকম ম্যাজিক ঘটে যায়। এটা যারা পড়েছে বা এটা যারা এর সংস্পর্শে এসছে তারা কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে পারছে। হ্যাঁ এইটা তো আছেই। এছাড়াও এই ধর কথাই বলছি, তো তুই আমার সাথে একটা খারাপ ব্যবহার করেছিস, তা বলে প্রতিশোধও নেওয়া হবে না, না না তাই না? প্রতিশোধ নিলে তো আমরা মানে আমরা কি করব ঠিকভাবে করে উঠতে পারবো না, মানে প্রতিশোধ তো ও ও আমাকে লাথি মেরেছে আমি ওকে লাথি মারবো, মানে প্রতিশোধ মানে এইটা। হ্যাঁ, কিন্তু সেই লাথির জবাবটা হাসি মুখে কিভাবে দিতে হয় সেটা কিন্তু গীতায় লেখা আছে, এবং ভগবান কৃষ্ণ কিন্তু সেটা বারবার বলেছে। এছাড়াও কেউ যদি এরম হাসি মুখে দিতে না পারে তাহলে ভগবান কৃষ্ণের হাতে ছেড়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ধরো এই আমি মাঝে মাঝে ভাবি যে মানে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণ তো করতে দেরি হবে, আমি কিছু একটা করে দিই। হ্যাঁ, কিন্তু সেইটা আমি যদি না করি তার জন্য আমি গীতাটা বলি। এই তুই আগে একটা এরকম করেছিলিস, আমাকে তুই বলছিলিস দাঁড়াও ভগবান কৃষ্ণ অনেক দেরি করবে, আমি একটু কলকাতা নিয়ে ভাবি যে এরকম হলো, ভগবান কৃষ্ণ তো দেরি আছে, আমি আনসারটা দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু তারপর এখন ভাবি যে না এটা ঠিক নয়, ভগবান কৃষ্ণের জন্য অপেক্ষা করা উচিত। তো আমরা ছোট ভাবি, ভগবান কৃষ্ণ অনেক বড় করে তাকে ফেরত দেবে, আমরা দিলে কি ওনার মতো করে দিতে পারবো? কখনোই পারবো না। তাই আমাদের এরকম ভুলভাল ডিসিশন নেওয়াই উচিত না, আমাদের ওনার উপরই ছেড়ে দেওয়া উচিত। তাই তো। কিন্তু এটা আমরা তো মানুষ, আমরা তো কেউ ভগবান নই, আর কোনো কিছুর ঊর্ধ্বেও চলে যেতে পারিনি, আমরা চেষ্টা করি ঊর্ধ্বে যাওয়ার। আমরা এই গীতা পাঠের মাধ্যমে প্রতিদিন অভ্যাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি,
আমরা এই ভাবনাটাকে বেরিয়ে আসার চেষ্টা করছি, এটা একটা অভ্যেস। জানিস চেষ্টা করতে সুপর্ণা, করতে হয়ে যাবে। অনেকে এই এরকম তোর মতন বলে আমরা তো আর ভগবান না, আমরা কি করে করব। আমি মনে করি মনকে স্থির রাখলে ঠিক তা বলে ভগবান হয়ে যাবে না, মানে মনকে স্থির রাখলে আর ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিলে, ভগবানকে বিশ্বাস করে সব কিছু ভরসা করলে কিন্তু সত্যিই ভগবান কিন্তু তা সহায় হয়। কিন্তু আমরা তো খুব বোকা মানুষ, আমরা মানুষকে ভরসা করি তো তবু ভগবানকে ভরসা করতে পারি না। হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। বোকা মানুষ তো, মানুষকে ভরসা করে বিয়ে করে ফেলি, সবকিছু করে ফেলি, মানে একটা অচেনা অজানা মানুষকে আমরা ভরসা করে ফেলতে পারি, কিন্তু আমরা ভগবানের উপর ভরসা রাখি না। আমরা ভাবি যে না ভগবান কি করবে এখন, আমি হাইড করে ফেলি, তো এটা যেটা উচিত নয়। দেখ, এই যে তুই বললি আমরা বিয়ে করি, কিন্তু ভগবানের ইচ্ছা ছিল বলেই তোর সাথে না বিয়েটা হয়েছে, হ্যাঁ সে তো বটে, তাই না? উনি আমাদেরকে যে পথে নিয়ে যায়, হ্যাঁ, একটা বলে যে একটা গাছের পাতাও নড়ে তার ইচ্ছা, তাই না? কিন্তু তাই বলে আমি যদি কাউকে খুন করে বলি যে না, ভগবান না, খুন না। করেছে, এটা বললে তো কিন্তু না, নয়। না। আমাদের জীবনে যা কিছু ভালো আছে সব ভগবানের ইচ্ছায় আমরা করি, আর যা কিছু খারাপ সেটা আমরা নিজে করছি। তাই সেই তো। খারাপ থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের গীতা পড়তে হবে। গীতা পড়তে কোনো হবে। বাজে কাজ করে যদি বলো যে ভগবানই বলেছিল বা ভগবানের ইচ্ছাই করেছি, হ্যাঁ। ওনার ইচ্ছে ছাড়া তো পাতা নড়ে না, এগুলো ভুল যুক্তি, তাই এই যুক্তিগুলো কেউ দেবে না। হ্যাঁ, মানে ভালো যা কিছু আমাদের জীবনে সেটা আমরা কিছু ওই জন্যই তো বলছে যে গীতা পড়ো, সব ভালো ভালো মানে ভালো জিনিসগুলো রপ্ত করো। সত্যি চেঞ্জ হয়ে যায়। মানে গীতা না পড়লে আমি যখন ভাবি যে গীতা পড়িনি, অনেক দিন হয়ে গেছে গীতা পড়তে পারছি না, তখন আমারই কেমন একটা মানে শরীরের মধ্যে কষ্ট হয়, আর গীতা পড়লেই কি সেই কষ্টটা দূর হয়ে যায়, গীতা ছুলে সেই কষ্টটা দূর হয়ে যায়। আমি বলবো মানে মানুষকে বোঝাতে পারবো না সেই ম্যাজিকটা, যার জীবনে ঘটেনি সে জানে না। এই ম্যাজিক মানে এটা একটা মানে ম্যাজিক, এটাই ম্যাজিক। তাই তো আমি বলছি না যে কালকে কিছু হবে না, আমার জীবন নতুন করে কিছু হঠাৎ করে হয়ে যাবে না, ম্যাজিক এটাই করতে পারে, এই ম্যাজিকটাই আলাদা। তাই জন্য সবাইকে বলবো প্রত্যেকে গীতা পড়ুন। আর একটা ছোট ভিডিওতে গীতা পড়ে কি হবে সেটা সত্যিই বলা সম্ভব নয়। আমি সব থেকে মানে ক্ষুদ্র কিছু বললাম, এর থেকে অনেক বেশি কিছু। হ্যাঁ, এত তো বলা সম্ভব হয় না। আচ্ছা ঠিক আছে, রাখছি। রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।